इलाके के लोगों के लिए एक नई उम्मीद की किरण। डालखोला में आफ्ताब नर्सिंग होम का बड़ा कदम। उत्तर दिनाजपुर जिले के डालखोला कॉलेज मोड़ बाईपास भोसामुनी स्थित आफ्ताब नर्सिंग होम एंड डायग्नोस्टिक सेंटर, जो कि अलशिफा मेडिकेयर ट्रस्ट की एक इकाई है, अब इलाके के लोगों के लिए एक नई स्वस्थ सेवा की सौगात लेकर आया है। हाल ही में यह नर्सिंग होम बेंगलोर के कई प्रतिष्ठित अस्पतालों के साथ कोलैबोरेशन में जुड़ा है। इस साझेदारी के तहत हर महीने एक बार बेंगलोर से विशेषज्ञ डॉक्टर सीधे यहां आएंगे। साथ ही हर हफ्ते एक दिन वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए बेंगलोर के विशेषज्ञ डॉक्टरों से परामर्श लेने का भी मौका मिलेगा। ये सुविधा न सिर्फ मरीजों को बेहतर इलाज दिलाएगी, बल्कि दूर दराज के महंगे इलाज की परेशानी को भी काफी हद तक कम करेगी। इसके अलावा इस अस्पताल में हर शुक्रवार को मुफ्त इलाज किया जाता है और जरूरतमंद मरीजों को 3 दिन की दवाइयां भी बिल्कुल मुफ्त दी जाती है। आफ्ताब नर्सिंग होम में आज माई ट्रीटमेंट एडवाइजरी बोर्ड के मेंबर्स निरीक्षण करने पहुंचे। अस्पताल का निरीक्षण करने के बाद क्या बातें उन्होंने बताई है वो आप सुनकर के जाइए, यकीनन आपके लिए लाभदायक होगा। और आप इस वीडियो को भी आगे शेयर कीजिएगा ताकि आपके ज़रिए जो ज़रूरतमंद मरीज़ हैं वो इस मौके का लाभ उठा सके और उन्हें फ़ायदा पहुंच सके। মাই ট্রিটমেন্টের কনসেপ্ট এবং মাই ট্রিটমেন্টের যে সার্ভিসেস সেই নিয়ে আমি আপনাদেরকে এবং ডালখোলাবাসীদের কিছু বলতে চাই, জানাতে চাই। রিসেন্টলি আমরা ডাক্তারবাবুর সাথে কোলাবোরেশন করেছি, আফতাব নার্সিং হোমের সাথে আমাদের টাই আপ হয়েছে এবং আমরা আফতাব নার্সিং হোম থেকে আমাদের সার্ভিসেসগুলো ডালখোলাবাসীকে দিতে চাই এবং আশেপাশে যে গ্রামাঞ্চল আছে, আশেপাশে যে লোকেশন আছে, সেখানে আমরা এখানে এই সার্ভিসটা আমাদের পরিষেবাটা দিতে চাই। দেখুন, এটা তো একটা খুব সত্যি ঘটনা যে আমাদের এখানে আশেপাশে চিকিৎসার যে যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো একটা সমস্যা আছে, যেখানে সবার কাছে সব ধরনের ভালো চিকিৎসা পৌঁছয় না। তো এটাকে আমরা কিভাবে ব্রিজ করতে পারি? আজকের দিনে দেখুন, আমাদের ছোট শহর ডালখোলা, রায়গঞ্জ, এই সমস্ত শহরগুলোর মধ্যে টায়ার 1, টায়ার 2 সিটিজে যে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলো তো পৌঁছতে পারছে না, সেখানে তো সমস্যা হচ্ছে। এবার এই জন্য এখানকার মানুষ তো সঠিক চিকিৎসাটা পাচ্ছে না এবং অনেকে আছে যারা বাইরে যেতে চাইছে, কিন্তু বাইরে যাওয়ার আগে নানা রকম প্রশ্ন ওদের মাথায় আসছে যে আমি কোন ডাক্তারের কাছে যাব, কিভাবে যাব, আমাকে কে নিয়ে যাবে, হ্যাঁ, এই ধরনের নানা রকম প্রশ্ন। আমি কি সঠিক ডাক্তারের কাছে পৌঁছচ্ছি, সঠিক হাসপাতালে যাচ্ছি, সেই হাসপাতালে চিকিৎসার কি বাজেট আছে, কি হবে, আমি কিভাবে যাব, এই ধরনের তো নানা রকম প্রশ্ন। আর আজকের দিনে তো সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে আমি ডালখোলা থেকে ব্যাঙ্গালোরে যেতে যাব, আমার সাথে কে যাবে? আমরা এই জন্য কি করি, পাড়ার দাদা, কাকা, মাসি, মেসো ওদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাথে চলুন, 10 দিন 15 দিন যাবেন, আমরা আপনার যাতায়াতের খরচা দেবো, থাকার খরচা দেবো, আপনাদের সমস্ত কিছু আমরা দেখে নেবো, আপনারা আমাদের সাথে শুধু চলুন। এবার কে কার কাজ ফেলে যাবে, এটা একটা বড় সমস্যা। এই কারণে প্রত্যেক সময় কি হয়, অনেকে যাওয়ার প্ল্যান, ইচ্ছা থাকলেও ওনারা যেতে পারেন না। তো এই সমস্ত হাজার প্রশ্নের উত্তর নিয়ে মাই ট্রিটমেন্ট এসছে। মাই ট্রিটমেন্টের কাজ হলো এই চিকিৎসা ব্যবস্থাটাকে একদম খুব ইজি এবং খুব একটা ফ্রেন্ডলি এবং ট্রাস্টওয়ার্দি করে দেওয়া। একটা কোনো পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, মানে তার ওখানে যাবতীয় ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব কিছু মানে একটা ভালো জায়গায় ওনার বাজেট অনুযায়ী, সব কিছু ওনার বাজেট অনুযায়ী উনি যেটা চাইবেন, যেখানে এগুলো যে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, সেগুলো আমরা করে দিচ্ছি। প্লাস ওখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ যিনি ট্রেন্ড নার্স, ওখানে আমাদের যে কজন স্টাফ আছেন সবাই নার্সিং ট্রেন্ড স্টাফ, তো তারা বলতে পারেন যে মেডিকেলিও তারা অনেক কিছু মানে ইকুইপড তৈরি। সেই সমস্ত স্টাফরা এই পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করবে। ওরা যাবে, ওরা ওদের পেশেন্টের সাথে থাকবে। পেশেন্টের একটা মানে বাড়ির ছেলে বা বাড়ির বা ঘরের কোনো আত্মীয় গেলে যেরকম ভাবে একটা পেশেন্টকে বা পেশেন্টের ইয়েকে দেখে রাখে, আমাদের স্টাফদের দায়িত্ব বা কাজই হচ্ছে ওনাকে সেইভাবে পুরো প্রোটেকশন দেওয়া। এবার আমি খুব সংক্ষেপে আমাদের জার্নিটা আপনাদের বলবো, কি থেকে কি ABCD কিরকম ভাবে আমরা কিভাবে কাজটা করি। প্রথমে পেশেন্টদের একটা ট্রিটমেন্টের যা এক্সিস্টিং যেখানে আপনাদের চিকিৎসা হচ্ছে, সেখানে যে মানে আরো ভালো চিকিৎসার দরকার, তার তো একটা এক্সিস্টিং রিপোর্ট হবে। সেই রিপোর্টটা আমাদেরকে পাঠাতে হবে ডাক্তারবাবুদের, আমাদের হসপিটালে এসে আফতাব নার্সিং হোমে ওটা দেখাতে হবে। আফতাব নার্সিং হোমে আমাদের টিম থাকবে, আমাদের ওখান থেকে আমরা কি করব, ওই রিপোর্টগুলো নিয়ে আমরা আমাদের আরেকটা রিসার্চ টিম আছে যারা ওই রিপোর্ট নিয়ে 48 ঘন্টার মধ্যে একটা ডেটা বানাবে। এই ডেটার নাম হচ্ছে কেয়ার ম্যাপ। এই কেয়ার ম্যাপে কি থাকে, আমরা ব্যাঙ্গালোরে ওই পার্টিকুলার রোগের জন্য যে বেস্ট
5 জন 10 জন ডাক্তার আছেন তাদের একটা পুরো ডেটা বানাই। ওই ডেটা বানিয়ে আমরা সেটা পেশেন্টকে বোঝাই, দেখাই যে আপনার যে রোগ হয়েছে তার সাথে তার চিকিৎসার জন্য এই ডাক্তাররা বেস্ট ব্যাঙ্গালোরে। এবার ওখান থেকে পেশেন্ট চয়েস করে, আমরা কিন্তু কোনো রকম রেফার বা আমরা এরকম পুশ করি না যে আপনাকে এখানেই যেতে হবে। এটা পেশেন্টের ইচ্ছা, পেশেন্টকেই চুজ করতে হবে পেশেন্ট কোন ডাক্তার বা হসপিটালে যেতে চায়। সেটা চুজ হয়ে যাওয়ার পরে পেশেন্ট আমাদের বললো এবার আপনি আমাদের ব্যবস্থা করুন। তারপরের থেকে আমরা ওনার ট্রেন জার্নি, ওনাকে ওখান থেকে নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়া, ব্যাঙ্গালোরে পৌঁছানোর পরে আমাদের লোক যাবে ওনাকে রিসিভ করতে স্টেশনে বা এয়ারপোর্টে, সেখান থেকে ওনাকে হোটেলে নিয়ে আসা, হোটেলে ওনার সব কিছু সেটেল করে পরের দিন যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে সেই সময় আমাদের লোক যাবে, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে ট্রিটমেন্টের সময় সারা দিন ওনার সাথে থাকবে। ওনার যাবতীয় কাজ যেখানে একটা হয় না, একটা ফাইল নিয়ে এই টেবিলে যাও, ওই কিওস্কে যাও, এইখানে করো, ঘোরা ফেরা, পেশেন্ট পার্টি ঘুরতে থাকে, সব নিয়ে কিচ্ছু করতে হবে না। পেশেন্ট পার্টি বসে থাকবে, আমার লোক সব ব্যবস্থা করবে, এনশিওর করবে ডাক্তারের কাছে দেখানো হলো, সব কিছু হলো, এবং ডায়াগনোসিস যদি কিছু দেয় সেগুলো টেস্ট ফেস্ট সব যেন ঠিকঠাক হয়, সব কিছু করে চিকিৎসা শেষ করে সন্ধ্যাবেলা আবার ওনাকে হোটেলে পৌঁছে দেবে। তারপরে যদি আবার যেতে হয় আবার ওনার সাথে আমরা লোক পাঠাবো। তো এইভাবে এটা পুরো প্রসেস হলো। চিকিৎসা শেষ হলো, চিকিৎসা শেষ হওয়ার পরে ওনার আবার ব্যাক টিকিট করে দেওয়া হলো, ওনাকে ট্রেনে গিয়ে সি অফ করে ট্রেনে বসিয়ে বা ফ্লাইটে বসিয়ে আমাদের লোক চলে আসবে, চলে এসে উনি তারপরে ওনার মতন ওনার গন্তব্যে পৌঁছে গেল। এবার আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আমাদের খুব সমস্যা হয়, সেটা হচ্ছে ফলো আপস। আমরা ট্রিটমেন্ট করে তো চলে আসি, তারপরে ডাক্তার বললো 3 মাস পরে ফলো আপ করতে যাও। ওই ফলো আপের ভয়ে আপনার ওই খরচার ভয়, কারণ আবার ব্যাঙ্গালোর ছোট, আবার ট্রেনের টিকিট করো, এটা একটা বড় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সেটাকে দূর করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা কি করি, 3 মাস পর আমাদের একটা টিম আছে যে ডাক্তার পেশেন্টের পার্টির সাথে যোগাযোগ রাখবে। যখন তার ফলো আপের সময় আসবে, সেই ফলো আপের সময় ওনাকে অটোমেটিক্যালি ওনাকে জানাবে যে এই সময় আপনার ফলো আপ আছে, আপনি তৈরি তো। এবার পেশেন্ট পার্টি কি হবে, যখন ধরুন ফলো আপের জন্য একটা লিমিটেড কিছু টেস্ট হয়তো করতে হবে, সেই টেস্ট আর লোকাল কোনো ডায়াগনস্টিক সেন্টার, এখানকার পেশেন্ট অবভিয়াসলি আমরা আফটার নার্সিংহোম থেকে সেই সমস্ত টেস্ট করাবো। আমাদের সাথে টাই আপ আছে, আফটার নার্সিংহোমের সমস্ত সুবিধা আছে, এখানে এসে ওনারা সেই সমস্ত যাবতীয় পরীক্ষা করে নিতে পারবেন। করে নেওয়ার পরে সেই রিপোর্টগুলো আফটার নার্সিংহোম থেকে সেই মেডিকেল কলেজে বা হাসপাতালে পাঠানো হবে যেখানে ওনার সার্জারি বা ট্রিটমেন্ট হয়েছিল। সেখানকার যে ডাক্তার আছে তাদের সাথে মাই ট্রিটমেন্ট যোগাযোগ করবে, সেই রিপোর্টগুলো ওনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে, এবং ওই যে পেশেন্ট আছে সেই পেশেন্টকে ওই ডাক্তারের সাথে ভার্চুয়াল মোডে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা মাই ট্রিটমেন্ট করবে। আফটার নার্সিংহোমে সেই সেট আপ করা হবে, যেখানে পেশেন্ট আসবে, ভার্চুয়াল মোডে ফলো আপ করানো হবে। তার মানে আপনারা শুধু ভাবুন, ফলো আপের জন্য এখন যে পেশেন্টকে উঠে চলে যেতে হতো ব্যাঙ্গালোরে, জার্নি করতে হতো, তার জন্য একটা খরচা আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা আমরা এলিমিনেট করে দিচ্ছি সেই ব্যবস্থাটাকে। এখন পেশেন্ট নিজের ঘরে বসে ফলো আপ করতে পারে। এই সুবিধা আমরা ডাক্তারবাবুর সাহায্যে আমরা এই ডালখোলাবাসীকে দিতে চাই। এরপরে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে অনেক ওষুধ পাওয়া যায় না সাউথের, এখানে আমাদের শহরে অনেক ওষুধ পাওয়া যায় না। ওখানকার ডাক্তারটা এক ধরনের ওষুধ লিখে দেয়, এখানে খুঁজে পাওয়া যায় না, তখন এক সমস্যা হয়। যখনই এরকম সমস্যায় কোনো পেশেন্ট পড়বে, জাস্ট ডাক্তারবাবুর এখানে এসে আফটার নার্সিংহোমে জানাতে হবে, এটা আমাদের হাব, আমরা এখানে ওই ওষুধ ওখান থেকে কিনে 3 মাসের ওষুধ কিনে কস্ট টু কস্ট, যা ওষুধের দাম প্লাস কুরিয়ার চার্জ পেশেন্টকে দিতে হবে, 1 পয়সা বেশি দিতে হবে না, নো কস্ট আদার চার্জেস, আমরা এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি 3 মাসের, কিন্তু মিনিমাম 3 মাসের, কারণ আমি 1 মাস 15 দিনের ওষুধ তো ওখান থেকে তোলা আমাদের পক্ষে সম্ভব না, তো আমাদের মিনিমাম 3 মাসের একটা ওষুধ আমাদের ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সার্ভিসের আমরা এখনো পর্যন্ত যে স্ট্রাকচার বানিয়েছি।